বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা নবম দশম শ্রেণীর 9.2 অধ্যায়ের এমসিকিউগুলোকে আলোচনা করব। এখানে শুধু 9.2 না, বরং 9.1ও আছে। 9.1 এবং 9.2 এর সমন্বয়ে যে এমসিকিউ দেওয়া আছে এগুলো এখন আমরা আলোচনা করব। দেখো 1 থেকে 7টা এমসিকিউ দেওয়া আছে। তো শুরু করতেছি। দেখো প্রথম প্রশ্ন হচ্ছে cos θ = হাফ হলে cot θ এর মান কোনটি? মনে রাখবে এমসিকিউ তোমাকে সমাধান করতে হবে মাত্র 30 সেকেন্ডের ভিতরে। প্রশ্ন পড়তে 15 সেকেন্ড, এমসিকিউ সমাধান করতে 30 সেকেন্ড, 45 সেকেন্ড, আর বৃত্ত বরাবর করতে 15 সেকেন্ড, 1 মিনিট। যদি 1 মিনিট থেকে বেশি সময় লাগে তাহলে তুমি 30টা এমসিকিউ 30 মিনিটে দাগাতে পারবে না, কারণ তোমাকে কত মিনিট সময় দিবে? 30টা এমসিকিউ জন্য 30 মিনিট সময় দিবে। এটার ভিতরে প্রশ্ন পড়া আছে, উত্তর বাইর করা আছে, বৃত্ত বরাবর করা আছে। বুঝছো আমার কথা? তো দেখো প্রথমে আমি একটু লিখতেছি 1 নম্বরটা, ভালো করে খেয়াল করো। cos θ = হাফ হলে, cos θ = হাফ হলে বলছে cot θ এর মান নিচের কোনটি? cot θ এর মান নিচের কোনটি? তো আসো, প্রথম কাজ হচ্ছে θ এর মান বাইর করা, তারপরে এখানে θ এর জায়গায় মান বসিয়ে দেওয়া, জানো তো? তো দেখো বলো তো cos কত ডিগ্রি মান হাফ? cos 60 ডিগ্রি মান হাফ। তাহলে হাফের পরিবর্তে cos 60 ডিগ্রি লেখা যায়। হাফের পরিবর্তে কত? cos 60 ডিগ্রি লাগিয়েছে। তাহলে cos এবং cos উভয় পাশ থেকে বাদ দিয়ে দাও। θ সমান কত? 60 ডিগ্রি। ক্লিয়ার? এবার থিতাটা এখানে বসাই দাও। সুতরাং cot θ সমান cot θ এর মান কত? 60 ডিগ্রি। এবার বলো cot 60 ডিগ্রি মান কত? 1/√3 না? জানো তো cot θ মান cos θ বাই sin θ, অর্থাৎ cos 60 ডিগ্রি বাই sin 60 ডিগ্রি, নাকি? cos 60 ডিগ্রি মান কত? 1/√3, সরি √3/2। cot θ সমান cos θ বাই sin θ, তাহলে cos 60 ডিগ্রি হচ্ছে হাফ। ঠিক আছে, হ্যাঁ। তাহলে cot θ মান কত? 1/√3। এর মানে সঠিক উত্তর হচ্ছে তোমার ক নম্বর। কত বলো, বুঝছো? আমি বেগে করতেছি যেন সবাই বেশি লাগতে পারে। তোমরা তখন করবে অবশ্যই মাথা রাখবে, তুমি 30 সেকেন্ডের ভিতরে করতে হবে। এবার 2 নম্বরটা দেখো। 2 নম্বর প্রশ্ন বলছে এরকম, cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ সমান 1/2। 2 নম্বরটা cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ ইজ ইকুয়াল টু 1/3। কেমন? বলছে cos টু দি পাওয়ার 4 θ মাইনাস sin টু দি পাওয়ার 4 θ এর মান কত? cos টু দি পাওয়ার 4 θ মাইনাস sin টু দি পাওয়ার 4 θ এর মান কত? এটা আমরা বীজগণিতের মতো করে করব। তাহলে কার মান কত বলছে? cos টু দি পাওয়ার 4 θ মাইনাস sin টু দি পাওয়ার 4 θ, এত এর মান বাইর করতে বলছে। ঠিক আছে, এবার আসো, এখানে স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র করা যাবে না, বোঝার জন্য ভেঙে করতেছি। দেখো তাহলে এটাকে আমরা লিখতে পারি cos স্কয়ার θ হোল স্কয়ার, যায় লেখা যায়, মাইনাস এটাকে লিখতে পারি sin স্কয়ার θ হোল স্কয়ার, পারি তো? এবার দেখো এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হয়েছে কি না? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ প্লাস বি এ মাইনাস বি, অর্থাৎ cos স্কয়ার θ প্লাস sin স্কয়ার θ ইন্টু cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ। কেমন? এবার আসো, এখানে কার মান দেওয়া আছে? cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ এর মান দেওয়া আছে। তাহলে cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ এর মান কত? 1/3। আচ্ছা একটু দেখো, বলো cos স্কয়ার θ প্লাস sin স্কয়ার θ সমান কত? sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ সমান 1। তাহলে এটার পরিবর্তে 1 লেখা যায়, 1 দিয়ে দিলাম। এখানে কিছু মানে ইন্টু আছে, ইন্টু cos স্কয়ার θ মাইনাস sin স্কয়ার θ মান কত? 1/3। তাহলে 1/3 দিয়ে 1কে গুণ করলে 1/3 তো, এমনি উত্তর কত? 1/3। কত নম্বরটা? ঘ আর ঘ। কেমন? ঘ এটা, বলো, বুঝছো? এবার দেখো 3 নম্বরটাতে কি বলছে, cot অফ θ মাইনাস 0 ডিগ্রি সমান 1/√3। খেয়াল করো, তাহলে cot অফ θ মাইনাস 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1/√3। এটাই তো বলছে sin θ সমান কত? কার মান বাইর করতে বলছে? sin θ সমান কত? 3 নম্বরটা এটা। তো আসো, আমরা সিস্টেম জানি, এখানে কট আছে, এখানে কটের তেল পাইলে কটে কটে বাদ হয়ে যাবে। তাহলে বা cot অফ θ মাইনাস 30 ডিগ্রি সমান, বলো cot কত ডিগ্রি মান? 1/√3। কট কত ডিগ্রি মান বলো? 60 ডিগ্রি মান।
তাহলে কট 60 ডিগ্রি হচ্ছে 1/√3, তাহলে 1/√3 পরিবর্তে কট 60 ডিগ্রি দেওয়া যায়। ওভার ফার্স্ট থেকে কট কট বাদ দিয়ে দাও, বাকি আছে কত থিতা মাইনাস 30 ডিগ্রি সমান সমান 60 ডিগ্রি, কট কট বাদ দিলে। এবার আসো থিতা রেখে দাও, মাইনাস 30 ডিগ্রি দিকে কী হবে প্লাস 30 ডিগ্রি, তাহলে 60 এর 30 কত 90 ডিগ্রি। ক্লিয়ার? এবার আমাদেরকে বলছে সাইন থিতার মান কত, কত সাইন থিতার মান, তাহলে সুতরাং সাইন থিতা, থিতার জায়গায় কত, এই যে থিতার জায়গায় 90 ডিগ্রি, বলো সাইন 90 ডিগ্রি মান কত 1, এর মানে উত্তর কত হবে ঘ নম্বর, কেমন 1, তাহলে উত্তর হবে এই ঘ। বলো বুঝতে অসুবিধা আছে? এবার দেখো সাইন নম্বর পাশে কী বলছে, আমরা সাইন নম্বরটাকে দেখি। অধ্যায়ের অঙ্ক যে পারবে তার জন্য এমসিকিউ সহজ, যে অধ্যায়ের অঙ্ক পারবে না তার জন্য এমসিকিউ কঠিন। তাহলে সাইন নম্বর হচ্ছে 10 3a সমান স্কয়ার রুট অফ 3। সাইন নম্বরটা কেমন 10 3a ইজ ইকুয়াল টু কত স্কয়ার রুট অফ 3। আগের মতোই দেখো, তাহলে বা 10 3a যেভাবে আছে এইভাবে বলো 10 কত ডিগ্রি মানে স্কয়ার রুট অফ 3 60 ডিগ্রি না, 10 60 ডিগ্রি মানে হচ্ছে স্কয়ার রুট অফ 3। উভয় পাশ থেকে 10 10 বাদ দাও, তাহলে বাকি আছে কত 3a সমান 60 ডিগ্রি। এবার বা এ রাখি দাও, 3 এটা কী আকার আছে গুণ, এর দিকে এসে কী হবে ভাগ, 60কে 3 দ্বারা ভাগ করো 20 ডিগ্রি। আমাদেরকে কী বাইর করতে বলছে এ সমান কত, তাহলে এ সমান কত 20 ডিগ্রি, উত্তর হচ্ছে এইটা ঘ। বলো সমস্যা আছে? তাহলে 4 নম্বরটা শেষ। এবার 5 নম্বরটা দেখো। 5 নম্বর হচ্ছে 0 ডিগ্রি লেস অর ইকুয়াল থিতা লেস অর ইকুয়াল 90 ডিগ্রি। লিমিট দিয়ে দিয়েছে 0 ডিগ্রি লেস অর ইকুয়াল থিতা লেস অর ইকুয়াল 90 ডিগ্রি। বুঝো তো এটা, মানে থিতার মান 0 ডিগ্রি সমান বা 0 ডিগ্রি থেকে বড়, থিতার মান 90 ডিগ্রি সমান বা 90 ডিগ্রি থেকে ছোট। ক্লিয়ার? তাহলে থিতার মান 0 ডিগ্রি সমান বা 0 ডিগ্রি থেকে বড়, 90 ডিগ্রি সমান বা 90 ডিগ্রি থেকে ছোট। বলছে আমাদেরকে সাইন থিতার সর্বোচ্চ মান কত, সাইন থিতার সর্বোচ্চ মান কত, তাহলে 0 থেকে শুরু 90 পর্যন্ত। বলো সাইন 0 ডিগ্রি মান কত, বলো সাইন 0 ডিগ্রি মান 0, বলো সাইন 90 ডিগ্রি মান কত, সাইন 90 ডিগ্রি মান 1, তাহলে সর্বোচ্চ মান কত হবে 1। আরও বাইর করতে পারো সাইন 30 ডিগ্রি মান কত হাফ, সাইন 45 ডিগ্রি মান কত 1/√2, সাইন 60 ডিগ্রি মান কত √3/2। বলো সবাই থেকে বড় কত সাইন 90 ডিগ্রি মান না? ক্লিয়ার? সবাই থেকে বড় কত সাইন 90 ডিগ্রি মান, 1 তো সবগুলো থেকেই বড় না, সমস্যা আছে কারো বুঝতে? তাহলে আমাদেরকে বলছে সাইন থিতার সর্বোচ্চ মান কত, তাহলে 1 না, এর মানে ঘ নম্বর হচ্ছে উত্তর। বলো কারো বুঝতে অসুবিধা আছে? এবার দেখো 6 নম্বরটা দেখো, এটা 5 নম্বর গেছে, এবার 6 নম্বরটা দেখো। 6 নম্বর প্রশ্ন বলছে এবিসি সমকোণী ত্রিভুজে ও ত্রিভুজ এসি সমান 2 এবি সমান 1। খেয়াল করো, তাহলে প্রথমে যে চিত্রটা আছে বুঝের জন্য আমি লিখতেছি এবিসি, এসি হচ্ছে 2 আর এবি হচ্ছে 1, এটা সমকোণী চিহ্ন দেওয়া আছে। ক্লিয়ার? তো দেখো কি আছে ফার্স্টে কী বাইর করতে বলছে সেটা পরে, প্রথমে হচ্ছে আমরা বিসির মানটা বাইর করব। কার মানটা বাইর করব? বিসি। বলো ফিতাংশ উপর অ্যাপ্লাই করো, লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। লম্বকে এবি স্কয়ার এবি যোগ ভূমিকে বিসি, অতিভুজকে এসি, তাহলে লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। বুঝো তো এটা ফিতার হচ্ছে বৈধ। এবার আসো বিসি রাখি দিলাম, এসি স্কোয়ার এটা প্লাস এবি, এদিকে আসলে কী হবে মাইনাস এবি। এবার দেখো বিসির উপর স্কয়ার আসেনি, স্কয়ারকে এদিকে নিয়ে আসো কী হবে এবার এসির মান কত বলো 2, এসির মান কত 2, 2 এর উপর স্কয়ার দিলে 4 মাইনাস এবি, এবির মান কত 1, 1 এর উপর স্কয়ার দিলে 1। এবার বলো 4 থেকে 1 গেলে কত, তাহলে বিসির মান কত স্কয়ার রুট অফ 3। বাস এতটুকু পর্যন্ত আমরা করা শেষ। এবার দেখবো কি বাই করতে বলছি, এটা তো তোমরা জানো, যদি বুঝো তুমি সরাসরি করে ফেলতে পারবে। আমি তো দেখাইতেছি এই জন্য আমি ভেঙে ভেঙে দেখাইলাম। তাহলে সবগুলো মান পেয়ে গেছি। এখন আসো একই বলছে এটা 6, কেমন 6-এর 1 নম্বরে বলছে এসি বি কোণ সমান 30 ডিগ্রি। কত এসি বি কোণ সমান 30 ডিগ্রি। এখানে টোটাল মূলত হলো এটা সি কোণ, এটা কে সি কোণ, এই কোণটা 30 ডিগ্রি, এখানে এটা আমাদেরকে দেখাইতে হবে। তোমার ইচ্ছা সাইন কস টেন কট সেক কোসেক, 6টা যে কোনো একটা নাও, কোনটা নেবে সাইন নেবে? ঠিক আছে সাইন নিলাম, তাহলে সাইন কোন তো এটা এটা না, এখানে থিতে দিলাম আমি,
আচ্ছা, অথবা কোন পুরাটাই দিন, অসুবিধা নেই। তাহলে কোন কত? এটা না, এ সি বি, সি কোন তো বলো। এবার বলো সাইন থিটা সমান কত? লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। লম্বকে 1, এদের কোণের বিপরীত বাহুকে লম্ব বলে। লম্বকে 1 আর অতিভুজকে 2। এবার বলো সাইন কত ডিগ্রি মান? হাফ। তাহলে হাফের পরিবর্তে সাইন 30 ডিগ্রি লেখা যায়নি? ওই পাশ থেকে সাইন সাইন বাদ দিয়ে দাও, তাহলে এসি বিগুণ সমান কত? ক্লিয়ার? তাহলে 1 নম্বরটা সঠিক, 1 নম্বরটা সঠিক। তারপর দেখো 2 নম্বরে কি বলছে। হ্যাঁ বলো। 10 এর সমান স্কয়ার রুট অফ 3। 2 নম্বর কি বলছে? 10 এর সমান স্কয়ার রুট অফ 3 এ। তাহলে কোন কে এখানে? এ, অর্থাৎ এ কোনটা? কোন যদি এ হয়, লম্বকে লম্ব হবে বিসি। এটা মাথায় রাখবে। প্রদত্ত কোণের বিপরীত বাহু লম্ব। অঙ্ক যখন করছি আমরা বিস্তারিত আলোচনা করছি। প্রদত্ত কোণ যেটা সেটা বিপরীত বাহু লম্ব। যেহেতু এ হচ্ছে কোণ এখানে, তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি, তাহলে বিসি হচ্ছে লম্ব, বিসিকে লম্ব। এবার বলো 10 কত ডিগ্রি মান √3 বলো। 10 60 ডিগ্রি। হ্যাঁ 10 60 ডিগ্রি মান √3, তাহলে 10 60 ডিগ্রি। এবার বয়স থেকে 10 বাদ দাও, এই সময় কত 60 ডিগ্রি? সরি, এটা তো আমাদেরকে বলে নেই, আমাদেরকে বলছে 10 এর সমান √3 ঠিক আছে কিনা এটা দেখাইতে। 10 এর সমান √3 ঠিক আছে কিনা দেখাইতে। এবার বলো, তোমরাই বলো 10 থিটা সমান কত? লম্ব বাই ভূমি। 10 থিটা সমান কত? লম্ব বাই ভূমি। তাহলে এখন আমরা যদি এখানে কাজ করি 10 এর পরিবর্তে দেখো লম্ব বাই ভূমি, লম্বকে বিসি, এর মানে √3, লম্ব বাই ভূমি, ভূমিকে এবি, তো √3/1 মানে তো √3, তাহলে এটাও সঠিক। না বুঝো নাই? তারা বলছে 10 এর সমান √3, এটা সঠিক কিনা। তো দেখতেছি আমরা 10 যদি এটা হয় তাহলে লম্ব হবে এটা, ভূমি হবে এটা। অতিভুজ ফিক্সড, অতিভুজ কারোর সাথে ঝামেলা করে না। লম্ব এবং ভূমির সাথে সংঘর্ষ হয়। কোণের বিপরীত বাহুটা লম্ব হলে বাকিটি যেটা আছে সেটাই ভূমি। তাহলে 10 থিটা সমান কত? লম্ব বাই ভূমি। লম্ব কত? √3, ভূমি কত? 1, তাহলে √3 দিয়ে 1কে ভাগ করলে √3। এর মানে মিলে গেছে না? 2 নম্বরও, 2 নম্বরে সঠিক। এবার দেখো তারপরে 3 নম্বরটা দেখি আমরা। সাইন অফ a প্লাস সি সমান 0 ডিগ্রি। কত? 3 নম্বর, সাইন অফ a প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এর মানে এ কোণ আর সি কোণ দুটোটার সমান নয়, দুটোটার সমান নয়। তো দেখো সাইন a প্লাস সি সমান 0, এখান থেকে বলো সাইন কত ডিগ্রি মান 0? সাইন 0 ডিগ্রি মান 0। তাহলে সাইন অফ a প্লাস সি যেভাবে আছে এভাবে, আর 0 পরিবর্তে কী লেখা যায়? সাইন 0 ডিগ্রি। অবশ্য থেকে সাইন সাইন বাদ দাও, তাহলে a প্লাস সি সমান কত? 0 ডিগ্রি। এবার বলো তো a প্লাস সি কি 0 ডিগ্রি? আমরা এখানে কাজ করে বাইর করতে পারবো ইচ্ছে করলে। a প্লাস সি মান তো 0 ডিগ্রি কখনোই হবে না, কারণ দেখো সি কোণ মান তো 30 ডিগ্রি, এখান থেকে আমরা পাই গেছি। ভালো করে দেখো 1 নম্বর থেকে পাই সি কোণ সমান কত? 30 ডিগ্রি। এবার এটা মনে করে 0ই হোক না কেন, 30 যোগ 0 কত? 30 ডিগ্রি। তো তাহলে যেহেতু সি কোণের মান আমরা 1 থেকে পাইছি 30 ডিগ্রি, তাহলে দুটোটা মিলিত জীবনেও 0 ডিগ্রি হবে না? হবে না, হবে না, কারণ কোণ তো ঋণাত্মক হইতে পারে না। এর মানে 3 নম্বরটা ভুল। তাহলে উত্তর কোনটা? 1 এবং 2। তাহলে 1 এবং 2 আছে গতে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে গ। বলো বুঝছো? এবার দেখো 7 নম্বর এবং সর্বশেষ যে এমসিকিউটা আছে সেটা একটু আলোচনা করে দিই। প্রথমে আবারও যে চিত্রটা আছে চিত্রটা আঁকে নিতেছি। দেখো ABC, ABC, এটা হচ্ছে সমকোণ, এটা হচ্ছে শুধু 2, এটা হচ্ছে স্কয়ার রুট অফ 3। তাহলে প্রথমে আমাদেরকে এবির মান বাইর করতে হবে। কার মান? এবির মান বাইর করতে হবে। ও দিয়ে দিয়েছে তো এবি। এবিসি সমকোণের ত্রিভুজে ও ত্রিভুজ এসি সমান 2, এবি সমান 1, এবি সমান কত? তাহলে এবির মান তো দেওয়াই আছে, এত ঝামেলা করার দরকার নেই। এবার দেখো 1 নম্বরে কী বলছে। cos a সমান sin c, cos a সমান sin c, এটা সঠিক কিনা এখন আমরা দেখাবো। cos a সমান কত? sin c, এটা সঠিক কিনা দেখাবো। তাহলে প্রথমে এই যে cos a আছে, cos এর মানটা প্রথমে বাইর করো। বলো cos থিটা সমান কত? ভূমি বাই অতিভুজ। তাহলে cos থিটা সমান যদি ভূমি বাই অতিভুজ হয়, বলো ভূমি কে? এবি। হ্যাঁ দেখো এখানে কে আছে? এ আছে, তাহলে এ কোণের বিপরীত বাহু যেটা সেটা হবে লম্ব। এটা তোমাকে বুঝতে হবে, যে কোণ দিয়ে কাজ করবে সে কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। বাকি দুটোর মধ্যে একটা লম্ব, বাকি অতিভুজ নির্দিষ্ট, তাহলে বাকি যেটা আছে সেটা হচ্ছে ভূমি। ক্লিয়ার? তাহলে cos থিটা সমান কত? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কে? 1, অতিভুজ কে? 2। তাহলে দেখো cos এর মান হচ্ছে হাফ,
পাই গেছে। এবার দেখি সাইন সি মান হাফ হয় কিনা। এবার বলো সাইন থিটা সমান কত? লম্ব বাই অতিভুজ। এবার বলো লম্ব কে? হ্যাঁ, এবার দেখে সি আছে, কে আছে? তাহলে সি কোণের বিপরীত বা হচ্ছে লম্ব, তাহলে লম্ব কে? 1। লম্ব বাই অতিভুজ, অতিভুজ কে? মিলে গেছে না? তাহলে সাইন এ কস এর সমান সাইন সি, ঠিক আছে। দেখো দুটো জায়গায় ভ্যালু এক, তাহলে 1 নম্বরটা সঠিক। এবার দেখি 2 নম্বরে কি বলছি। 2 নম্বর হচ্ছে cos a প্লাস sec a ইজ ইকুয়াল টু 5/2। কত? cos a প্লাস sec a ইজ ইকুয়াল টু কত? 5/2 দেখাতে বলছে। দেখি আমরা 5/2 হয় কিনা। আবার একই সিস্টেমে দেখো cos থিটা সমান কত? cos থিটা সমান ভূমি বা অতিভুজ। তাহলে এই আছে এখানে, কে আছে? a। তাহলে এটা লম্ব, এটা ভূমি, তাহলে 1/2 ভূমি বা অতিভুজ প্লাস sec। সেক হচ্ছে কসের বিপরীত। সেক হচ্ছে কার বিপরীত? কসের বিপরীত। কস সমান যদি হয় ভূমি বাই অতিভুজ, তাহলে সেক হবে অতিভুজ বাই ভূমি। অতিভুজ কত? 2, ভূমি কত? 1। এবার লসাগু করো, 2 আর 1 লসাগু 2, 2 2 বাদ, বাকি আছে 1, যোগ 1 দিয়ে 2কে ভাগ করলে 2, সেই 2 দিয়ে 2কে গুণ করলে 2 2 4, তাহলে 1 আর 4 কত? 5, 5/2 মিলছে না? এর মানে 2 নম্বরও সঠিক। ক্লিয়ার? তারপর দেখো 3 নম্বর দেখো, তাহলে 1 2 সঠিক পাইছি আমরা। 3 নম্বর বলছে tan c সমান 2/√3। tan c সমান কত দেখাতে বলছে? 2/√3। এবার দেখো এখানে কি আছে? c, c আছে, তাহলে লম্ব কে বলো? ab। এই যে c দিয়ে কাজ করলে তাহলে লম্ব হবে এখন ab। প্রদত্ত কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। তাহলে tan থিটা সমান কত বলো? লম্ব বাই ভূমি। ভূমি কত? √3। তাহলে আমরা পাইছি কত? tan c সমান 1/√3, তারা বলছে 2/√3। এটা কি সঠিক? তাই 3 নম্বরটা ভুল। এর মানে 1 এবং 2 সঠিক, অর্থাৎ ক নম্বর। বলে কারো বুঝতে অসুবিধা আছে? তাহলে বইয়ে 7টা এমসিকিউ দেওয়া আছে, আমরা এমসিকিউগুলো আলোচনা করছি। সাথে সাথে আমাদের 9.1 এবং 9.2 সমাপ্ত হয়ে গেছে। তো আমরা নেক্সট ক্লাসে নতুন অধ্যায় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওই পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনাই করি। আল্লাহ হাফিজ।